আমার হাজবেন্ডের অনেক দিন হলো কাঁচা কলা আর ইলিশ মাছের ঝোলের ক্রেভিং হচ্ছিল। তো আমি বললাম তুমি তাহলে কাঁচা কলা নিয়ে আসো, আর বাসায় তো ইলিশ মাছ থাকেই। তো যেই ভাবা সেই কাজ, সে হচ্ছে এশিয়ান একটা স্টোর থেকে কাঁচা কলাগুলো পেয়েছে। তারপর আমি আজকে রান্না করে দিলাম। আর আমি কিভাবে রান্না করি সবার সাথে সেটা শেয়ার করলাম। এখানে আমি 2টো কাঁচা কলা নিলাম। কলাগুলোকে সুন্দরভাবে আমি ছিলে নিলাম। তারপর আমি সাইজ করে কেটে নিলাম। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাটবেন, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি একটু লম্বাভাবে কেটে নিয়েছি। এখন কলার টুকরোগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, যেন কষটা বের হয়ে যায়। পর আমি মাছের টুকরোগুলো এখন হলুদ লবণ দিয়ে একটু মেখে নিব, যেন সুন্দর একটা কালার হয় ভাজার সময়। তারপর কাঁচা কলাগুলোকেও আমি এখন হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলেও নাই। তারপর একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে সমস্ত ইলিশ মাছের টুকরোগুলোকে এখন ভেজে নেব। আমি কিন্তু ইলিশ মাছ একেবারে অল্প আঁচে ভেজে নিয়েছি, আর খুবই কম, মানে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো। আমি একদমই বেশি একটা ভাজি নাই, জাস্ট হালকা ভেজে নিয়েছি। তারপর কাঁচা কলাগুলোকেও একটু ভেজে নিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ভেজে নিলাম। এই যে, এটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে এভাবে বেশি টেস্টি মনে হয়। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি বরাবরের মতো জিরা ফোড়ন দিলাম। তারপর পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি ব্রাউন হওয়ার পরে আমি এখন রসুন বাটা দিলাম। তারপর অল্প একটু আদা বাটা দিলাম। আবার দিলাম মরিচ বাটা। সব কিছু আমাদের পরিমাণ মতো করেই দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তবে ইলিশ মাছে অনেকে আদা রসুন বাটা দিতে চায় না, বাট আমি একটুখানি দেই। আর এখন দিলাম হলুদ লবণ, এরপর দিলাম জিরা গুঁড়া, তারপর অল্প ধনে গুঁড়া, তারপর অল্প একটুখানি মাছের মশলা দিলাম, ব্যাস। আর অল্প মরিচের গুঁড়া দিলাম, ব্যাস। আর কোনো মশলা ইউজ করব না। তো এখন সমস্ত মশলাগুলোকে একটু ভুনে নিব অল্প পানি দিয়ে, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে মশলাটাকে একটু ভুনে নিলাম। এই তো আমার মশলা ভুনা শেষ। এখন আমি পানি দিলাম, পর্যাপ্ত পরিমাণে ঝোল দিলাম। আপনারা কতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী ঝোলের পরিমাণটা দিবেন। তারপর আমরা আজকে একটু ঝোল খাবো, এই জন্য আমি একটু ঝোলটা বেশিও দিয়েছি। ঝোলটা প্রায় 5-6 মিনিটের মতো আমি রান্না করলাম। তারপর এখন আগে থেকে ভেজে রাখা কাঁচা কলাগুলো দিলাম। আবার একটু 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলাম। এখন আমি মাছের টুকরোগুলো দিব, আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। যেহেতু আমি ইলিশ মাছটা একদমই কম ভেজে নিয়েছি, সো আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। আবার একটু ঝোল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা দিয়ে রান্না করলাম। তারপর 5 থেকে 6 মিনিট পরে একটু উল্টিয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, একদমই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর এরপর আমি এখন মাছের টুকরোগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর আমি মাছের টুকরো আমি আর কোনো কিছু করব না, জাস্ট আমি একবার উল্টিয়ে দিলাম। তারপর লবণ দিলাম আর একটু, এখন কাঁচামরিচের ফালি দিলাম। আর সবশেষে ধনেপাতা দিলাম, ধনেপাতা অপশনাল। তারপর একটু ভাজা জিরা গুঁড়া দিলাম, ব্যাস। আমার রান্না কিন্তু একদমই ডান। এখন আমি পরিবেশন করব। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক অথবা শেয়ার দিবেন। আর অবশ্যই একবার বাসায় এভাবে রান্না করে খাওয়াবেন। আশা করি বাসার সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, বাই।